পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, বিজেপির দৌড় কোথায় গিয়ে থামবে বলে মনে হয় আপনার? তৃণমূল শিবিরের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানান। দেখুন, বিজেপির এই যে বিজয় রথ সেটি কোথায় গিয়ে থামবে এখনই বলা সম্ভব নয়, কারণ এখনো গণনা চলছে। এই মুহূর্ত পর্যন্ত সেটি হচ্ছে যে 204টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে রাজ্যটির যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, তারা 84টি আসনে এগিয়ে রয়েছে। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কখনো একটু বিজেপির দিকে যাচ্ছে, আবার কখনো তৃণমূলের দিকে যাচ্ছে। একটি দুটি আসন কিন্তু তারতম্য ঘটছে, এবং এই যে বিজয় রথ সেটি কোথায় গিয়ে থামবে সেটা এখনো পরিষ্কার না, যেটি বললাম। কিন্তু ইতিমধ্যেই এই যে জয় পরাজয় বা এগিয়ে থাকা পিছিয়ে থাকা, এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখেছি যে বিজেপির যে জয় বা এগিয়ে থাকার পরে কিন্তু তৃণমূলের যে সমস্ত প্রার্থী আছে যারা হেরে গিয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ক্ষোভের মুখে পড়েছেন এবং একটা জনরোষের মুখে পড়েছেন। বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপরে হামলা করেছে। কোথাও আমরা দেখেছি যে তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, সেখানে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আবার তৃণমূলের যে প্রার্থী আছে, কাউন্টিং এজেন্ট আছে, তাদের গায়ের উপরে হামলা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, কাউকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এটি হয়তো গণতন্ত্রের পক্ষে একদমই ঠিক নয়, এবং এই নিয়ে তৃণমূলের যারা শীর্ষস্থানীয় নেতা আছে, সাংসদ আছে, তারা মুখ খুলেছেন। কিছুক্ষণ আগে অভিষেক ব্যানার্জি তিনি হেস্টিংসের একটি গণনা কেন্দ্রে গিয়েছিলেন। মমতা ব্যানার্জি তিনি ভবানীপুরে যে আসনের যে গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে, সেখানে গিয়েছিলেন। এবং দুটি জায়গাতেই একদিকে তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকে কিন্তু চোর চোর স্লোগান তুলতে হয়। এবং এই নিয়ে যখন অভিষেককে প্রশ্ন করা হয় যে আপনাকে দেখে কেন প্রশ্ন করা চোর চোর কেন স্লোগান দিচ্ছে, তখন তিনি বলেছেন যে এটাই বিজেপির সংস্কৃতি, এটাই বিজেপির কালচার, এর থেকে তাদের কিছু আশা, এর থেকে ভালো কিছু বিজেপির কাছ থেকে আশা করা যায় না। সুতরাং জয় পরাজয় তো থাকবেই, হার জিত তো থাকবে, কিন্তু তারপরেও তৃণমূলের কর্মী সমর্থক বা তৃণমূলের প্রার্থীদের উপরে যেরকম হামলার অভিযোগ আসছে, দলীয় কার্যালয়ে যেরকম হামলার অভিযোগ আসছে, এটা এটা নিয়ে সত্যি খুব একটা চিন্তাজনক বিষয়, উদ্বেগের বিষয়, এবং সেই নিয়েই মুখ খুলেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এবং ইতিমধ্যে যেটা আপনি বলছিলেন যে একদিকে এই মমতা ব্যানার্জি যখন তিনি তার ভবানীপুরের আসনে যেই গণনা কেন্দ্র, সেটি হচ্ছে যে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যখন ঢোকেন, পাল্টা সেখানে শুভেন্দু অধিকারীও ঢুকে যান। শুভেন্দু অধিকারী যখন খবর পান যে সেখানে মমতা ব্যানার্জি ঢুকছে, মানে তৃণমূলের প্রার্থী, তখন তিনিও সেখানে প্রবেশ করেন। একটা সময় প্রায় উত্তেজনা তৈরি হয়, এবং তাদের নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের হাতে যে দুটি মোবাইল ছিল, একদিকে মমতার মোবাইল, অন্যদিকে শুভেন্দুর মোবাইল, তাদের মোবাইল দুটি বাজেয়াপ্ত করা হয়। এবং এরপরে তৃণমূলের যে প্রার্থী, সেই প্রার্থীকে থেকে একটা বিক্ষোভ শুরু হয়। একসময় বিজেপির যে কাউন্টিং এজেন্ট এবং অন্যান্য কাউন্টিং এজেন্ট, তারা প্রতিবাদ করে। তারা বলে যে এই যে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি, এরা যদি দুজন না বেরোন, তাহলে কিন্তু গণনা বন্ধ করে দেওয়া হবে। একসময় সেই গণনা বন্ধ করে দেওয়া হয়, তুমুল উত্তেজনা ছড়া হয় দুই পক্ষের মধ্যে। এবং তারপরে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে ছুটে আসেন। এরপরে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে 20 মিনিট আগে সেখানে গণনা আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এই আসনটিতে তৃণমূলের যে প্রার্থী মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রায় 3,500-এর বেশি ব্যবধানে জিতছিলেন, মানে এগিয়ে রয়েছিলেন। কিন্তু এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা মাঝখানে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল তৃণমূল নেত্রীর পক্ষে, কিন্তু সেই ব্যবধানটাকে অনেকটা কমে আসছে। আরো 3-4টি রাউন্ড সম্ভবত সেখানে রয়েছে। সেটি গণনা শেষ হতে হতে রাত 9টা-10টা বেজে যেতে পারে, এরকমটাই মনে করা হচ্ছে, কারণ মাঝখানে একটু সময় সেখানে বিরত ছিল, গণনা কেন্দ্র বন্ধ ছিল। তো এরপরে বোঝা যাবে যে আসলেও সেই জায়গাটা কি হতে চলেছে। সব মিলিয়ে এই যে হার জিত বা এগিয়ে থাকা, এগিয়ে পিছিয়ে থাকা, এটি নিয়ে চূড়ান্ত একটা উত্তেজনা, টানটান উত্তেজনা বিরাজ করছে গোটা পশ্চিমবঙ্গে। হাসিন। পশ্চিমবঙ্গের নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।